মায়ের কোলে সন্তানের মরদেহ, পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য এটি। একসাথে 9 সন্তান হারালেন গাজার এক মা। শত শত আহত শিশুর জীবন বাঁচাতে লড়াই করা ডাক্তার আলা আমির বাঁচাতে পারেননি নিজ সন্তানদের। হাসপাতালে দায়িত্ব পালনের সময় ইসরায়েলের নৃশংস হামলার শিকার হয় তার বাড়ি। দগ্ধ হয়ে মৃত্যু হয় সন্তানদের। বেঁচে যাওয়া এক সন্তান ও স্বামীও এখনও লড়াই করছে মৃত্যুর সঙ্গে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। যুদ্ধাহত শিশুদের বাঁচাতে যার দিনরাতের লড়াই, তার হাতেই আজ 9 সন্তানের পোড়া লাশ। এমন মর্মান্তিক দৃশ্য হার মানায় যে কোনো ট্র্যাজেডি গল্পকে। আলা আমির আল নাজ্জার গাজার শিশু চিকিৎসক, প্রতিদিনের মতো কাজ করছিলেন হাসপাতালে। হঠাৎই খবর পান তার নিজের বাড়িতে হয়েছে নৃশংস হামলা। খালি পায়ে ছুটে যান ঘরে। গিয়ে যা দেখলেন তা যেন ভয়াবহ এক দুঃস্বপ্ন। ঘরবাড়ির জায়গায় এখন শুধুই ধ্বংসস্তূপ। এর মাঝেই খুঁজতে থাকেন 10 সন্তান ও স্বামীকে। উদ্ধারকর্মীদের সহায়তায় একে একে বের করে আনা হয় তার সন্তানদের পোড়া মরদেহ। আমার মামি শিশু চিকিৎসক, যিনি সারা জীবন শিশুদের জীবন বাঁচিয়েছেন, তাকেই হারাতে হলো নিজ সন্তানদের। ধ্বংসস্তূপে আমার ভাই ও তার সন্তানদের খুঁজছিলাম। এক এক করে বাচ্চাদের নাম ধরে রাখছিলাম, কিন্তু কারো সাড়া পাইনি। হঠাৎ একটা পোড়া মরদেহ দেখতে পাই। এরপর একে একে বের করে আনা হয় পুড়ে যাওয়া ছোট ছোট দেহগুলো। মেয়ে রিভালের ঝলসানো মরদেহ বের করে আনতেই কোলে নিতে চাইলেন মা ডাক্তার আলা। উদ্ধারকর্মী যখন আমার হাতে এক শিশুর মরদেহ তুলে দিচ্ছিলেন, ঠিক পাশেই দাঁড়ানো ছিলেন ভাবি। হঠাৎ চিৎকার করে বললেন, এটা রিভাল, ওকে আমার কোলে দাও। ভাবুন, একজন মায়ের প্রকৃত অনুভূতি, যেন এখনো বেঁচে আছে তার মেয়ে। কি গভীর মায়া, কি অসহ্য যন্ত্রণা। ডাক্তার আলার বেঁচে যাওয়া 11 বছরের সন্তান এবং স্বামীও এখন লড়ছে মৃত্যুর সঙ্গে। রেজবানা সায়মা, যমুনা নিউজ।